হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কিছু ছোলার ডাল ও সাথে সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে 1/4 কাপ পরিমাণে ছোলার ডাল আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো ডালটা ভিজেছে। তো ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তো এরপর এখানে এই ছোলার ডালটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর এখানে প্রায় 2 চামচ মতো একটু জল দিয়েছি। এরপর এটাকে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন 2 চা চামচ জল দিয়েছিলাম, খুব বেশি জল দিইনি। তো এটাকে একটু এরকম শুকনো শুকনো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর এই পুরো ডালের পেস্টটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন পুরো ডালটাই এখানে নিয়ে নিলাম। তারপর এটা মিক্সিং জার ধুয়ে পরে আমি আবারও কিছুটা জল মিশিয়ে নেব। তো প্রথমে ডালটাকে এভাবে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নেব সুজি। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণে ছোলার ডাল নিয়েছিলাম, ওই সাথে এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। তো সুজিটা নিয়ে নিলাম এই ছোলা ডালের মধ্যে। এরপর মিক্সিং জারটা ধুয়ে প্রথমে এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এরপর এখানে আমি আবারও অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে 1 কাপ সুজি দিয়েছি, সুজিটা অনেকটাই জল টেনে নেবে। তো সেজন্য এটাকে অল্প অল্প করে জল দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে মিক্সিং জারের মধ্যে আমি আবারও 1/2 কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি। এরপর এটাকে অল্প অল্প করে দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা খুব বেশি পাতলা করে তৈরি করব না, একদমই একটা বেশ মাখো মাখো টাইপের ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা একদমই পাতলা করলে হবে না। তো ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তাছাড়া সুজি ভিজে থাকলে অনেকটাই জল টেনে নেবে, সেই জন্য জলটা এভাবে একটু কম কম করে দিয়ে এটাকে মেখে নিচ্ছি প্রথমে। তো দেখুন এইভাবে এটাকে মেখে নিচ্ছি ক্রমাগত নাড়াচাড়া করতে করতে, ডাল ও সুজিটা যাতে খুব ভালো করে একসাথে মিশে যায়। তো এইভাবে এটাকে এখন মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিয়েছি। ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে এখানে গ্রেট করে নিয়েছিলাম আদা দিয়ে দিয়েছি। এই সাথে 2টো কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর আদা কাঁচা লঙ্কাটা জিরের সাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, এখানে আমি 2টা টমেটোকে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোটা দিয়ে দিচ্ছি। তো টমেটোটাকে দিয়ে তেলের মধ্যে প্রায় 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব, যাতে টমেটোর জলটাও শুকিয়ে যায় এবং টমেটোটা একটু ভাজা হয়ে যায়। তো ওই জন্য টমেটোটাকে 2 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর টমেটোটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তো দেখুন টমেটোর জলটা এখন খুব ভালো মতো শুকিয়ে গেছে, এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর একটা মিডিয়াম সাইজের আলু আমি গ্রেট করে আলুটাকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেই গ্রেট করা আলুটা এখানে দিয়ে দিলাম। এরপর এই টমেটোর সাথে আলুটাকেও একটু ভেজে নেব। তো এটাকেও প্রায় 1.5 মিনিট পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। আলুটা যেহেতু গ্রেট করা আছে, খুব সহজে এটা সেদ্ধ হয়ে যাবে এবং টমেটোটাও খুব চটজলদি নরম হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে এভাবে একটু ভেজে নিলাম। টমেটো আলুটা যখন খুব ভালো মতো এখানে ভাজা হয়ে যাবে, তখন এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো এই জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণ দেওয়ার পর এখানে 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। ওই সাথে এখানে 1/2 টিস্পুন পরিমাণে একটু ধনে গুঁড়ো দিয়েছি। এরপর সব কিছু দিয়ে আরও ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো মশলাগুলো দেওয়ার পর এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন সব শেষে এখানে 1/4 চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। ওই সাথে এখানে 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়েছি। এরপর গরম মশলা ও কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ওটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে আমি এইভাবে এই সুজি ও ছোলা ডালের মিশ্রণটা 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো 10 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো ভিজে গেছে এবং সুজিটা ভিজে অনেকটাই বেড়ে গেছে। তো দেখুন এখন এটা খুব ভালো মতো মিশে গেছে। এরপর আমি ওই যে আলু ও টমেটোর মিশ্রণটা করে রেখেছিলাম, সেটাকে এখানে এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো ও আলুর মশলাটা এইভাবে এই ছোলার ডাল ও সুজির সাথে দিয়ে দিলাম, তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব।
এখানে আর জলের বেশি ব্যবহার করব না, এরকম বেশ একটা আঠালো টাইপের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। তো দেখুন এইভাবে ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সুজিটা খুব ভালো মতো ভিজে গেছে এবং খুব নরম হয়ে একদম পেস্ট মতো রেডি হয়ে গেছে। তো দেখুন এরপর আমি একটা চামচে করে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এভাবে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ওই সাথে এখানে 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি হিং। যেহেতু ছোলার ডাল দিয়েছি সেহেতু হিং দিলে টেস্টটা ভালো হবে। তো হিং ও লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, প্রায় 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা এখানে দিয়ে দিলাম। ওই সাথে এটাকে অ্যাক্টিভ করার জন্য একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, এখানে অর্ধেকটা পাতিলেবুর রস এখানে দিয়ে দিলাম। এরপর আমি ওই বেকিং সোডাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন এটাকে এইভাবে চটজলদি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বেকিং সোডার পরিবর্তে আপনারা এখানে ইনোর ব্যবহারও করতে পারেন, সেক্ষেত্রে একটা ইনো প্যাকেটের অর্ধেকটা ইনো এখানে মিশিয়ে নিতে পারেন। তো দেখুন এরপর সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে গেছে এবং এটা একদমই রেডি হয়ে গেছে। তো এখন ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন বেশ একটা চটচটে আঠালো টাইপের ব্যাটার এইভাবে রেডি করে নিয়েছি। তো এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, এটা একদমই রেডি হয়ে গেছে। তো এরপর আমি গ্যাসে একটা আগে থেকে তাওয়া বসিয়ে রেখেছি। তো তাওয়াটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে আমি প্রায় 3 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পর এটাকে তাওয়ার চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নেব তেলটাকে। তো দেখুন তেলটা খুব ভালো করে এভাবে ছড়িয়ে নিয়েছি। তারপর ওই যে ব্যাটারটা করে রেখেছি এরপর হাতে করে বেশ কিছুটা করে ব্যাটার নেব আর এইভাবে ছোট ছোট করে একটু এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি বড় বড় করব না, এগুলোকে সাধারণত আমরা প্যানকেক যেভাবে বানিয়ে থাকি সেই প্যানকেকের মতো করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো ছোলার ডাল ও সুজি দিয়ে এই রেসিপিটা বন্ধুরা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণই টেস্টি একটা রেসিপি এবং এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্সে বানিয়ে খেতে পারেন, ভীষণই টেস্টি রেসিপি। তো দেখুন এরপর আমি কিছুটা করে ব্যাটার নিয়ে এইভাবে একটু তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এই তাওয়াতে প্রায় 3টে করে একসাথে দিয়ে দেব এবং খুবই ছোট ছোট একটু গোল গোল করে এগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তো এটা যখন দেওয়া হয়ে যাবে তখন এদিকে আমি আবারও দুটো টমেটোকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। তো দেখুন এইভাবে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে এই টমেটোর মধ্যে একটু লবণ আর হাফ চা চামচ পরিমাণে একটু চাট মশলা মাখিয়ে রেখেছিলাম। এরপরে টমেটোগুলোকে একটু এই মাঝ বরাবর লম্বা লম্বা করে সাইডে সাইডে দিয়ে দিচ্ছি, তাহলে এটা দেখতেও ভালো লাগবে এবং টমেটোটা দেওয়ার জন্য এর টেস্টটাও ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর আমি প্রত্যেকটাতে 4টা করে টমেটো দিয়ে দিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখুন 2 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো ফুলে গেছে। এরপর আমি উপর থেকে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, প্রায় হাফ চা চামচ পরিমাণে তেল নিয়ে 3টাতে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুবই ভালো খাস্তা মতো হয়ে গেছে। এরপর আমি অপর দিকটাকেও একইভাবে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু রান্না করে নেব। নিচের দিকটা প্রায় 2 মিনিট মতো ভেজেছি। তো দেখুন 2 মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো ফুলে গেছে এবং নিচের দিকটা ভীষণই ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর অপর দিকটাকেও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 1.5 মিনিটের জন্য একটু রান্না করে নিচ্ছি। তো 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো এরপর এগুলোকে আবার উল্টে নিচ্ছি। তো দেখুন নিচের দিকটা টমেটোটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং উপর নিচ দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তো দেখুন এরপর এগুলোকে আমি উল্টে নিলাম, তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। তো দেখুন এরপর একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি আবার যে মিশ্রণটা ছিল তা দিয়েও আমার আবারও 3টা মতো প্যানকেক রেডি হয়েছিল। এখানে আমি যে পরিমাণ মিশ্রণ রেডি করেছিলাম তা দিয়ে মোট আমার 6টা প্যানকেক রেডি হয়েছিল। তো তারপর এখানে দেখুন এগুলোকে একটু প্লেটে নিয়ে সার্ভ করে নিয়েছি।
তো এর দেখুন নিচের দিকটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো ফ্রাই হয়েছিল। এর আওয়াজটা দেখে আপনারা বুঝতে পারবেন নিচের দিকটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভিতরটা একদমই জালিদার মতো রেডি হয়েছিল। তো দেখুন প্রত্যেকটা খুবই ভালো মতো ফ্রাই হয়েছিল এবং খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। এমনকি এটাকে বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথেও ব্রেকফাস্টে আপনারা সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।